যখন দেখবেন স্বামীর ভালোবাসা কমে গেছে তখন কিন্তু স্বামীকে এভাবে করে সারপ্রাইজ দিতে পারেন, কারণ এটা পাওয়ার পরে আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হয়েছিল আর এটা খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। এত সহজে যে এরকম দারুণ একটি রেসিপি তৈরি করা যাবে সেটা আমি আগে জানতাম না। আইডিয়া করে এই রেসিপিটি তৈরি করলাম, একেবারে প্রশংসাতে ভাসলাম। চাইলেও আপনারা এরকম প্রশংসা পেতে পারেন। হাজব্যান্ডকে যখন এই রেসিপি খাওয়াইয়েছিলাম, হাজব্যান্ড আমাকে 2000 টাকা দিয়েছিল খুশি হয়ে। আপনিও আপনার হাজব্যান্ড থেকে যদি কিছু পেতে চান তবে এভাবে করে একটি রেসিপি তৈরি করে দেন ড্রাগন ফল দিয়ে। এখন কিন্তু ড্রাগন ফলের দাম একেবারে কম, আর এই দারুণ রেসিপিটি তৈরি করবেন, বাসায় তো সবাই প্রশংসা করবে আর মেহমানের সামনে দিলে তারা অবাক দৃষ্টিতে দেখবে এত দারুণ রেসিপি কিভাবে তৈরি করলো। আসলে লজ্জায়ও জিজ্ঞাসা করতে পারবে না যে কিভাবে তৈরি করলেন, এটা এত লোভনীয় হয়েছিল। আমি চিনি গুঁড়া চাল দিয়েছিলাম এখানে 150 গ্রামের মতো, আর সেটা দিয়েই কিন্তু রান্নাটা করলাম। চিনি গুঁড়া চালটা লবণ দিয়ে আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ডাল ঘুটুনি দিয়ে একটু ভেঙে দিয়েছি। এবার আমি এখানে দুধ অ্যাড করলাম, তরল দুধ দিয়ে আমি একেবারে নেড়ে চেড়ে দিচ্ছি। একেবারে সিম্পলে রান্নাটা করেছিলাম, এত অসাধারণ হয়েছিল। আমি 2টা এলাচির মুখ ফাটিয়ে দিয়েছি। এবার আমি মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আপনারা বেশি খাইলে বেশি দিতে পারেন আর কম খেলে কম দিতে পারেন। একেবারে সহজ ওইতে রেসিপি, এমন সহজে রেসিপি কেউ দেখাবে না। বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এবার আমরা সেই ড্রাগন ফলের পিউরিটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পালা। দেখেন না একেবারে কত সুন্দর পিঙ্ক কালার হয়েছে, আর এটা যে দেখে সেই কিন্তু তার প্রেমে পড়ে যাবে। একবার তৈরি করেন খালি, তারপরে দেখতে পারবেন। এটা ঠান্ডা করবেন, তৈরি করার পরে ফ্রিজে রাখবেন। ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে। এখন তো অনেক গরম পড়ছে। এবার আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি কিশমিশটা ধুয়ে দিলাম। আমার বাচ্চারা আবার নারকেল খেতে পছন্দ করে না, তো আমি নারকেলটা অ্যাড করলাম না। আপনারা চাইলে নারকেল বাদাম অ্যাড করতে পারেন, কারণ আমার বাচ্চারা বাদাম আর নারকেল খেতে চায় না। যদিও আমি রান্না করি সেটা আমার আর আমার হাজব্যান্ডে খেতে হয়, বাচ্চারা খেতে চায় না, তাই বাচ্চাদের কথা ভেবে আমি আর দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। এবার দেখেন না কত দারুণ লাগছে, 1 চামচ গালে দিতেই একেবারে মনটা যেন ভরে গেল। হাজব্যান্ড তো অনেক প্রশংসা করলো। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর একটি লাইক একটি শেয়ার করে দিবেন। অন্যরাও যেন তৈরি করে খাওয়াতে পারে তার হাজব্যান্ডকে, হাজব্যান্ডের মন একেবারে ভালো হয়ে যাবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।